আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি। আমরা চেকিং করছি, ব্যাগেজ ট্যাগেজ দিয়ে দিছি, দিয়ে ম্যাকডোনাল্ডসেও খাইলাম। তাও ফের একটু শরীর খারাপ করছিল, এর জন্য আর ভিডিও করা হয় নাই। আসলে অনেক মানে পুরা জার্নিটা বেশি হয়ে গেছে, প্রতিদিনই 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি। এর জন্য হয়তো আবার প্রচণ্ড গরম ছিল রাজস্থানে, দিনে গরম রাতে ঠান্ডা, এর জন্য তাও হয়তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, বমি করতেছিল বারবার। পরে ওষুধ কিনে ওষুধ খাওয়াইলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের গেটের দিকে, গেট নাম্বার 18। এইখান থেকে আমরা যাব ঝারসুগুদা, ওইখানে আমাদের 2 ঘন্টা ট্রানজিট, তারপরে আবার কলকাতার ফ্লাইট, ইন্ডিগোর ফ্লাইটে। তো এইখানে ডোমেস্টিকেও ট্রানজিট হয়। আসলে অনেক বড় একটা দেশ তাই। আর কুম্ভ মেলার কারণে টিকিট অনেক ক্রাইসিস দিল্লি থেকে, এই কারণে আমরা টিকিট এইভাবেই নিতে হয়েছে আমাদের। চলেন গেটের দিকে যাই। আমরা এখন ল্যান্ড করছি, এটা হচ্ছে ঝারসুগুডা, এই জায়গার নাম, ঝাড়খণ্ডের মধ্যে। তো এখন আমরা এখানে 2 ঘন্টা ট্রানজিট আছে, তারপর যাব কলকাতা। এটা হচ্ছে উড়িষ্যা, যে আপনারা শুনছেন নবাব সিরাজউদ্দৌলার বিভিন্ন ইসের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, এটা সেই উড়িষ্যা। আমরা এখন উড়িষ্যার মধ্যে আছি, এই যে ওয়েট করতেছি। তো আমাদের ফ্লাইট আরও 1-1.5-2 ঘন্টা পরে, এই জন্য আর কি। এটা হচ্ছে উড়িষ্যার বীর সুরেন্দ্র সাই এয়ারপোর্ট। এতটুকুই, জাস্ট একটা কফি শপ আর এই যে 2টা গেট, এটা এয়ারপোর্ট। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে এই এটিআরে করে রওনা দিব। সরি, আমরা কলকাতায় এসে পৌঁছাইলাম। তো ওইরকম কিছু ছিল না, নর্মাল এটিআর প্লেন ছিল। তো 1 ঘন্টা 10 মিনিটের একটা ফ্লাইট ছিল, শর্ট। আমরা এখন কলকাতায় এসে পৌঁছাইছি, ব্যাগ নিয়ে বেরোবো। আমরা চলে আসছি, ব্যাগ এখনো আসে নাই, আসলে ব্যাগ নিয়ে বের হয়ে যাব।